আজকে আমরা বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে বদরপুরে রেলওয়ে ডিভিশনে এরিয়া ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছি একটা বিশেষ দরকারে। কারণ আমরা বিভিন্ন এখানে লোকাল যে মানুষ আছে ওনাদের থেকে কমপ্লেন পাচ্ছি যে এখানে বিভিন্ন রেল শ্রমিক যারা নতুন এসছে এখানে আসামের বাইরে থেকে, ধরেন 4-5 বছর থেকে যারা নতুন এখানে এসে জয়েন করেছে, ওনারা জানি না কেন এবং কিসের জন্য আমাদের এখানের যে মানুষ আছে ওনাদের সঙ্গে অসভ্য আচরণ এবং বিভিন্ন বাজে ব্যবহার এবং কটূক্তি এবং যাকে বলে স্ল্যাং ল্যাঙ্গুয়েজও মাঝে মধ্যে ওরা ইউজ করছে এবং মাসল পাওয়ারও দেখাচ্ছে। তো এই জন্য আমরা এখানে এরিয়া ম্যানেজারকে এই ব্যাপারে আমরা অবগত করিয়েছি। কারণ উনি এখানের সর্বময় কর্তা, উনি এই ব্যাপারটা নিয়ে ওনার যে শ্রমিক আছে ওনার সঙ্গে কথা বলুক যে ওনাদের কী প্রবলেম বা ওনাদের কী বিষয় আছে, কেন ওনারা এরকম করছে। তবে আমাদের এখানে আমি চাই না যে আমাদের এখানে যে আমরা বাঙালিরা আছি এই ব্যাপারে উত্তপ্ত হোক এবং রেলের সঙ্গে একটা রেল ভার্সেস পাবলিক একটা বিরোধ সংঘর্ষ হোক, তাতে আমাদের দেশের ক্ষতি এবং রেলেরও বিকাশ উন্নয়ন কিছু হবে না তা বলে মনে করি। এবং উত্তেজিত যদি জনতা কিছু করে তাহলে এখানে খুব জিনিসটা বাজে লাগবে। তো তার জন্য আমি ওনাকে এই ব্যাপারটা নিয়ে অবগত করিয়েছি এবং দেখা যাক আগামী দিনে উনি কী পদক্ষেপ নেন। যদি আমি তো আশা করি, পূর্ণ আশাবাদী যে উনি ওনাদের সঙ্গে কনসাল্ট করবেন এবং কেন এরকম হচ্ছে এবং আমাদের মানুষের সঙ্গে যে অসভ্য আচরণ বা বাজে ব্যবহার ট্রেনে স্টেশনে এইভাবে করছে কোনো যুক্তিহীন বিনা কোনো কারণে, তো এটা যাতে বন্ধ হয় অতি সত্ত্বর। আর যদি না হয় তাহলে আমরা আন্দোলনে নামবো, আন্দোলনের পথ বেছে নেব। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছি এবং এই ব্যাপারটা যাতে এরিয়া ম্যানেজার নিজে একটু প্রায়োরিটি বেসিস সমাধান করে দেন, এর জন্য আমরা অনুরোধ করতে এসেছি। আজকে বিভিন্ন জায়গার লোক আমাদের এখানে এসছে, এখানে বরাকগুলি অনেক জায়গা থেকে লোক এসছে, ওনাদের সবারই কমপ্লেন ছিল বিভিন্নভাবে বিভিন্ন সময় ওরা প্রতারিত হয়েছে বা ওরা এই মেন্টাল অ্যাবিউজ হয়েছে। এই জন্য তো ওরা আমাকে এসে বললেন এবং আমি এই জন্য একটা পদক্ষেপ নিলাম। নমস্কার, ধন্যবাদ।